الدنيا فرحا معنا والأمل المشرق يتبعنا نشد الدنيا فرحا। আমাদের বর্তমান সমাজে নতুন একটা চরমপন্থী দলের আবির্ভাব হয়েছে। এরা বলে পীর মুরিদি বেদাত, বলে পীর মুরিদি বেদাত। এর মানে হইল এরা নফসের গুলামি করতে করতে এত বড় জঘন্যতম গুলাম হয়েছে, এই গুলামি জিনজির ছিন্ন করা তাদের কপালে নাই, ভাগ্য নাই। এই জন্য পীর মুরিদিকে বেদাত বলে। কয় পীর শব্দটাও কোরআন হাদিসে নাই, মুরিদ শব্দটাও কোরআন হাদিসে নাই। আমি বলতে চাই বেহেশত শব্দটাও কোরআন হাদিসে নাই, নামাজ শব্দটাও কোরআন হাদিসে নাই। বেহেশত ফার্সি শব্দ আর কোরআন হাদিসের ভাষা হলো আরবি। বলুন কোরআন হাদিসে ফার্সি শব্দ পাওয়া যায়? বেহেশত শব্দ কোরআন হাদিসে খুঁজতে যাওয়া বুকারামের কাজ। যেমন ভাবে বেহেশত শব্দ কোরআন হাদিসে খুঁজতে যাওয়া বুকারামের কাজ, তেমনি ভাবে পীর শব্দ ফার্সি, এটাও কোরআন হাদিসে খুঁজতে যাওয়া বুকারামের কাজ। কোরআনের ভাষায় যে জিনিসটাকে জান্নাত বলে, ফার্সি ভাষায় ওইটাকে বেহেশত বলে। কোরআনের ভাষায় তাকে মুর্শিদ বলে, ফার্সি ভাষায় তাকে পীর বলে। কোরআনের ভাষায় তাকে সালাত বলে, ফার্সি ভাষায় এটাকে নামাজ বলে। কোরআনের ভাষায় যেটাকে জাহান্নাম বলে, ফার্সি ভাষায় এটাকে দুজখ বলে। তাহলে বেহেশত শব্দ কোরআনে নাই বলে লামাযাবিদের বেহেশত নাই? বেহেশত শব্দ কোরআনে নাই বলে যদি বেহেশত বলতে কোনো জিনিস না থাকে, তাহলে তো লামাযাবিদের কপালে বেহেশত নাই। আর আমরা বলি কোরআনে যেটাকে জান্নাত বলে এইটাকেই ফার্সিতে বেহেশত বলে, কাজে আমাদের বেহেশত আছে। ঠিক তেমনি ভাবে কোরআনে যেটাকে মুর্শিদ বলে এইটাকেই ফার্সি ভাষায় পীর বলে। কোরআনে বলছেন ইউজাক্কিহিম, ইউজাক্কি সেগাটা বাবে লাজিমের না বাবে মুতাআদ্দি। বস 16.5 আনার ভুল হয়ে গেছে। আপনারা এখানে যারা আলেম নন, আপনাদের বোঝার জন্য আল্লাহ যে কোরআনে বলেছেন মনকে কুস্বভাব থেকে পবিত্র করাও, করো বলেছেন না করাও বলেছেন? যদি আল্লাহ বলতেন মনের কুস্বভাবকে পবিত্র করো, যে হয়তো নিজের কাজ। যেহেতু আল্লাহ বলেছেন করাও, কাজে আমার মনের কুস্বভাব পবিত্র করা, যার মন পবিত্র তার যে করাইবার কাজ, তার নাম পীর, তার নাম ওই পীর। من وبقاع شتى পীর ধরা আছে। কোরআনে যদি পীর ধরা হইতো তো কোরআনের প্রতি সবচেয়ে বেশি আমল কে করেছেন? রাসূলুল্লাহ। তারপরে সবচেয়ে বেশি কারা করেছেন? 4 খলিফা করেছেন। তারপরে আশরে মুবাশশারা করেছেন। তারপরে বদরে 353 জন সাহাবী করেছেন। ঠিক কিনা? এগুলো ব্যাপারে কোনো দ্বিমত আছে? তারপরে সাহাবায়ে কেরাম করেছেন, তারপরে তাবেঈনরা। নাকি আজকালকার যুগের লোকেরা রাসূলের সাহাবাদের চাইতে বেশি আমল করেছে? কোনটা বলবেন? কোনটা বলবেন? যে আজকালকার লোকেরা বেশি আমলদারি, বেশি ভালো আমল করে, আর সাহাবীরা কোরআনের উপর অত আমল করেন, এইটা ঠিক? না সাহাবীরা বেশি আমল করেছেন? বেশি আমল করেছেন, ঠিক কিনা? তাহলে যদি কোরআনে পীর ধরা থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এই আমলটা করবেন না? তো সেই যুগে কে পীর ছিলেন আর কে মুরিদ ছিলেন? যদি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পীরের দরকার, তো রাসূল চলে গেলেন, যখন ইন্তেকাল করলেন, তখন তো পীর লাগবে। আবু বকর যেমন খলিফা, তো উনি তার সাথে পীরও ছিলেন কিনা? খলিফা প্লাস পীর, এরকম কি ছিলেন? হ্যাঁ, যে মুরিদ বানাইতেন না। বোঝা গেল যে এই যে সুফিবাদ, পীরতন্ত্র, যেটা সুফিইজম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও ছিল না, সাহাবায়ে কেরামের জামানাও ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না, পরে কয়েকশো বছর পরে শুরু হয়েছে। আর এতে এমন শিরকি, বিদাতি আর গুমরাহি আকীদার সংমিশ্রণ ঘটেছে যে প্রথম যুগে তারা আত্মার পরিশুদ্ধের নাম দিয়ে কিছুটা কাজ শুরু করেছিল যে আখিরাতমুখী হবে এর মাধ্যমে, কিন্তু দেখা গেল যে পীরতন্ত্র আজকাল সবচেয়ে বড় ইনকাম সোর্স। শুরু করেছিল যারা, তারা জহুদ, তাকওয়া, আখিরাতমুখী, দুনিয়া চাই না, একটা পয়সা বাঁচাবো না, এই জন্য সুফিবাদ শুরু হয়েছিল। প্রথম শুরু হয়েছিল ভালো নিয়তে,
কিন্তু আজকালকার যুগে সবচেয়ে বড় ধনী আর সুখী পীরেরা না মুরিদরা? তাহলে বলেন, তাহলে পীরতন্ত্র কি আসল জায়গায় আছে? এক তো নতুন, তারপরে পীরতন্ত্র ইনকাম সোর্সে পরিণত হয়েছে। পীরদের যে ইনকাম, মন্ত্রীদের ইনকাম নেই। মন্ত্রীরা ফেল, ভালো করে শুনে রাখেন। কারণ মন্ত্রী তো 5 বছরের বেশি থাকেও না। 5 বছর এমন বিরক্ত হয়ে যায় যে এদেরকে হটাবার জন্য এদেরকে কোন রকম সরা, যদি ভালোভাবে ইলেকশন হয়তো সরা এদেরকে, আবার আসে 5 বছরে এদের উপর আবার বিরক্ত হয়ে এদেরকে সরা, রাখতে পারে না এর বেশি। কিন্তু পীরদেরকে সারা জিন্দেগি হটানো যাচ্ছে না, মুরিদ বাড়তি আছে, ঠিক কিনা? জি হ্যাঁ, এটা ইনকাম সোর্স হয়ে গেছে। পীর ধরা বেদাতি তরিকা, আর ওদের আকিদাতে বড় বড় কুফরি আকিদা আছে, ওয়াহাদাতুল ওজুদ আর হুলুলের আকিদা, যিনি আল্লাহ তিনি হেল্লাজ, আনাল হক, এগুলো বড় কুফরি আকিদা, ইসলাম থেকে খারিজ করে দিবে যারা এই আকিদা রাখবে। যার ফলে পীর তত্ত্বের রাস্তাটি বড় একেবারে মারাত্মক রাস্তা, ধ্বংসাত্মক রাস্তা। ওই রাস্তা থেকে বেরিয়ে আসুন যদি আপনি ঈমান আমলের হেফাজত করতে চান আর জান্নাতে যেতে চান। রসুলের তরিকা ধরুন, পীরের তরিকা না ধরে। এখানেও সুধারণ আর কুধারণা। পীরের রাস্তা ভালো না রসুলের রাস্তা ভালো? আরে রসুলের রাস্তা ভালো, এটা হচ্ছে সুধারণা। রসুলের রাস্তা ধরেন, আমরা রসুলের রাস্তায়, সৌদি আরবের লোকেরা রসুলের রাস্তায়। আপনাকে তো আমি জুনিয়রের কাছে যেতে বলছি না, সিনিয়রের কাছে আসতে বলছি। যদি আপনাকে বলি কে সিনিয়র, রসুল সিনিয়র না পীর সিনিয়র? রসুল সিনিয়র, তো আপনাকে তো জুনিয়র থেকে সিনিয়রে আসতে বলছি। আপনি যদি বলছেন আমার তরিকে আসেন, তাহলে বলতেন আপনি তো জুনিয়র, আমাদের হক্কানি চাইতেন, তো বলতে পারতেন আমাদের তরিকে আসতে বলছি না, আমি রসুলের তরিকে আসতে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। يجمعنا خير